নিয়ম অনুসারে জুনিয়র বিয়ার বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে বিয়ারকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ঘন্টার পর ঘন্টা বিয়ারকে বনিয়র জঙ্গলে টিকে থাকার জন্য লড়াই করে যেতে হয়। কোনো ঝুঁকির কাজ করার পূর্বে অবশ্যই পেশাদারের পরামর্শ নেবেন। বনিয়র জঙ্গল, নড়িয়া থানা, শরীয়তপুর। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। এই এপিসোডে আপনাদের দেখাবো কিভাবে বনীয় বন্য প্রকৃতির মধ্যে এডভেঞ্চার করে টিকে থাকা যায়। আমি এখন আছি বনিয়রে, বাংলাদেশের শরীয়তপুর জেলার ভয়ঙ্কর জঙ্গলগুলির ভিতরে বনিয়র একটি। এখানে আমাকে ঘন্টার পর ঘন্টা কঠিন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয়েছে। দেখতে পাচ্ছেন এইখান দিয়ে একটি সরু নদী বয়ে গিয়েছে। এই সরু নদীটি আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরাম্যান একটু এই দিকে দেখো। দেখতে পাচ্ছেন ব্যাংকটা কিভাবে লুকিয়ে রয়েছে। ব্যাংক সাধারণত বৃষ্টি হওয়ার সময় জল থেকে উপরে উঠে আসে। হুস হুস ছুটে যা। এডভেঞ্চার করার পূর্বে এইরকম ব্যাঙের দেখা পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। এখান দিয়ে আমার যেতে হলে আমার একটি ভেলা বানাতে হবে। তো চলুন চারপাশে ভেলা বানানোর জন্য দেখা যাক কি পাওয়া যায়। আমাকে নদীর পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য আমার একটি ভেলা প্রয়োজন। এইরকম বন্য প্রকৃতির মধ্য দিয়ে পথ চলার হাতিয়ার তৈরির জন্য আপনি চাইলে প্রকৃতি থেকেই সাহায্য নিতে পারেন। চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক কি পাওয়া যায়। ভেলা তৈরির জন্য শুকনো গাছ অথবা বাঁশ উপযুক্ত হয়ে থাকে, তবে বাঁশ হলে একটু ভালো হয়, কারণ বাঁশের ভিতরটা ফাঁপা হয়ে থাকে। জলের উপরে আপনাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য বাঁশের বেলায় উপযুক্ত হবে। তাই এখন আমাকে বাঁশ খুঁজতে হবে। তবে এইরকম বন্য প্রকৃতির মধ্যে বাঁশ খুঁজে পাওয়াটা মোটেও সহজ কাজ নয়। ও একটু এই দিকটা দেখুন। দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি যা খুঁজছিলাম তার চাইতে ভালো কিছু পেয়ে গিয়েছি। কলা গাছ। এখন এগুলোকে দিয়ে আমি ভেলা তৈরি করব। এইরকম বন্য প্রকৃতির মধ্যে আপনি কখনই কলা গাছের আশা করতে পারেন না, আর যদিও পেয়ে যান তাহলে সেটা বলতে হবে আপনার ভাগ্যের বিষয়। এই দিক থেকে আমাকে 3 থেকে 4টি কলা গাছ সংগ্রহ করতে হবে। একটি মানুষকে জলের উপরে বহন করার জন্য 3টি কলা গাছই যথেষ্ট হয়ে থাকে। প্রথমে পাতাগুলোকে কেটে নিতে হবে। পাতাগুলিকে সারিয়ে নিলে গাছটা কিছুটা হালকা হয়ে আসবে। এইরকম বন্য প্রকৃতির মধ্যে ভেলা বানানোর কাজটা মোটেও সহজ কাজ নয়। ভেলা বানানোর সময় আপনাকে কঠিন পরিশ্রম এবং মনোবলের সহায়তায় কাজটা করে যেতে হবে। এইখানে জলগুলি ভীষণ কনকনে ঠান্ডা। চারদিকে প্রচন্ড পরিমাণে ভীষণ বৃষ্টি হচ্ছে। এইরকম ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়ার ভিতরে আমার টিকে থাকাটা আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে শেষ অবধি চেষ্টা চালিয়ে যেতে হবে, কখনই হাল ছাড়লে চলবে না। এই কলা গাছটাকে এইবার কিনারে চাপিয়ে রেখে দেই। যা বাবা, সামনে যা। এবার এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে এখন কাটবো আমি। পরপর 3টে কলা গাছ ছিল, সবগুলোকে কেটে ফেলেছি। তবে কলা গাছ দিয়ে যদি আপনি ঠিকঠাক ভাবে ভেলা তৈরি করতে পারেন তাহলে মাইলের পর মাইল পথ আপনি কলা গাছে ভেলায় চড়েই অতিক্রম করতে পারবেন। অবশেষে আমি 3টে কলা গাছ কেটে ফেলেছি। যদিও 4টি কলা গাছ হলে আর একটু ভালো হতো, তবে এখন এগুলোকে আমার ওই দিকে কাঁধে করে নিয়ে যাওয়ার পালা। চলুন এইবার ভেলা বানানোর কাজে লেগে পড়ি। বাপরে, ভীষণ ওজন। এক একটা কলা গাছ যেন 50 কিলোরও বেশি হবে। কলা গাছগুলি যদি আরো মোটা হতো তবে নদী অব্দি আমার পক্ষে বয়ে নিয়ে যাওয়াটা আরো কঠিন হয়ে দাঁড়াতো। এই জলের ভিতরে ভেলাটা বানানোর একমাত্র কারণ হচ্ছে ভেলাটা যখন তৈরি করা হবে তখন প্রচন্ড ভারী হয়ে যাবে, আর জল অব্দি ভেলাটাকে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে একা সম্ভব হবে না। তাই জলের ভিতরে তৈরি করছি যাতে জল অব্দি আমি টেনে নিয়ে যেতে পারি একাই। তিনটি কলা গাছকে একসাথে আটকে রাখার জন্য এইরকম ডাল আমার কলা গাছের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। এইবার এইভাবে ধরে কলা গাছের ভিতরে পিটিয়ে ঢুকিয়ে নিতে হবে প্রথমে, তারপরে শুইয়ে দিন। ঠিক এইভাবে ধরে এই আরেকটি কলা গাছের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করেই পরপর 3টি কলা গাছের ভিতরে শরীরটা ঢুকিয়ে নিতে হবে, যাতে করে কলা গাছগুলি ছুটে না যায়। বাপরে, ভীষণ ভারী। এইবার অপর পাশে ঠিক শুয়ে থাকা অবস্থায় এইভাবে করে ঢুকিয়ে নিন। এইবার ভেলার 3 অংশ প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুই পাশ দিয়ে 2টা ঢুকিয়ে দিতে হবে, কারণ একসাথে 3টার ভিতরে ঢুকানো সম্ভব না। মোটামুটি হয়েছে, এবার বেঁধে দিতে হবে।
এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দড়ির থেকে কোনো অংশে কম নয়। চাইলে আপনি দড়ির পরিবর্তে এইগুলিকে কাজে লাগাতে পারেন। এই যে দেখুন একবার কতটা পোক্ত। আপনি চাইলে দড়ির পরিবর্তে বর্ণলতা দিয়ে কাজ করতে পারেন। এই লতা খুব শক্ত হয়ে থাকে, এক কথায় বলতে পারেন দড়ির থেকে কোনো অংশে কম নয়। এইবার আমাকে ভেলার পিছন দিকটা বেঁধে দিতে হবে, যাতে করে মাঝপথে ভেলাটা ছুটে না যায়। এইবার ভেলাটাকে দড়ি দিয়ে বেঁধে দিলে ভেলার কাজ প্রায় শেষ। এইভাবে করে তল দিয়ে সুতোটাকে প্রথমে টেনে নিন, তারপরে ধরে আস্তে করে বেঁধে ফেলুন। আমি ভিজে চপচপে আর ক্লান্ত। এইরকম চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে বেশিক্ষণ ভিজে থাকলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এতে করে আপনার জ্বর চলে আসবে এবং এইখানে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই যত দ্রুত সম্ভব এইখান থেকে আমাকে ভিজে শরীর নিয়ে বেরিয়ে পড়তে হবে। এই বাদটি দিলেই আমার কাজ প্রায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, অবশেষে আমার ভেলা তৈরি হয়ে গিয়েছে। দীর্ঘ সময় খাটাখাটির পর অবশেষে আমার ভেলা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে জলে নামানোর সময় হয়েছে। বাপরে, ভীষণ ভারী। চলুন এটাকে জলে নামানো যাক। এইবার একবার ভেবে দেখুন, এটাকে যদি জলের উপরে তৈরি করা হতো তাহলে কতটা কষ্ট হতো জলে নামাতে আমাকে। এইরকম বন পরিবেশে টিকে থাকার জন্য আপনাকে সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন ভেলাটা ভীষণ নড়বড়ে। এটার উপরে ব্যালেন্স করতে আমার খুব কষ্ট হচ্ছে। 3টি কলা গাছ দিয়ে ভেলাটা তৈরি করার কারণে ভেলাটা সরু হয়ে পড়েছে। যদি আরেকটি কলা গাছ দেওয়া যেত তাহলে ভেলাটাকে ব্যালেন্স করতে আমার পক্ষে সহজ হয়ে যেত। তবে ভেলাটা টলছে, একেবারে খারাপ নয়। তবে নদীর এই পথ ধরেই আমাকে মাইলের পর মাইল পথ এগিয়ে যেতে হবে। তবে আপনি যদি সতর্কতা এবং সাহসিকতার সাথে প্রকৃতির সাথে লড়ে যান তাহলে প্রকৃতি আপনাকে কখনই ঠকাবে না। এইরকম বন্য নদীতে ছোটার সময় আমাকে খুব সাবধানতার সাথে চলতে হবে, কেননা ছোট ছোট চোরা ভুল সব সময় বিপদের হাতছানি দেয়। অবশেষে আমি অনেকটা পথ ভেলায় অতিক্রম করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই চীনা জোকটা আমাকে আক্রমণ করেছে। দাঁড়ান একবার দেখাচ্ছি। এই যে দেখুন দেখুন কতটা ভয়ানক, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন বাঁশের চিপায় করে রেখেছি, দেখতে পাচ্ছেন? এই সেই জোক। এই যে একবার দেখে নিন, আপনি যদি এই নদীতে 2 মিনিটের কম সময় নেমে এই জলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকলে আপনার পুরো শরীর ছেয়ে যাবে জোক দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক নদীটা? তবে এই চীনা জোক ও পজিটিভ ব্লাড যাদের শরীরে রয়েছে তাদেরকে বেশি আক্রমণ করে থাকে। 1 ইঞ্চি এই জোকটি প্রায় 7 ইঞ্চি লম্বা হয়ে যেতে পারে। তবে জোক হচ্ছে অমেরুদণ্ডহীন প্রাণী। জোককে কাবু করার জন্য শুধু 1 চিমটি লবণই যথেষ্ট। তবে এতটা পথ আমি নদীর কিনার ঘেঁষে পায়ে হেঁটে এসেছি। চলুন ওই দিকটায় যাওয়া যাক। বনিয়র জঙ্গলে বেজি, সাপ এবং কি বন্য বিড়ালের আভাসটা বেশি দেখা যায়। তবে বৃষ্টি হতে এদের দেখা মিলছে না। এইখানে মানুষের প্রাণহানির কোনো ভয় নেই, কেননা মানুষ আক্রমণকারী কোনো পশু এইখানে বসবাস করে না। চলুন তো এই উঁচুটার দিকে একটু ছুটে যাওয়া যাক, দেখা যাক কি দেখা যায়। ক্যামেরাম্যান একটু এই দিকে আসো। এই দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, বিশাল বড় পুকুর। তো এই দিকটা অবশ্যই পুকুরের আশেপাশে কোনো মানুষের বসতি হতে পারে। সাথে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে প্রায় আমার শরীরের তাপমাত্রা উঠে যাচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এইখান দিয়ে চলমান একটি রাস্তা দেখা যাচ্ছে। চলুন এটা ধরে সামনের দিকে এগোনো যাক। বনের ভিতরে শিকারী এবং কাঠুরেরা ঠিক এইভাবে সরু রাস্তা দিয়ে প্রবেশ করে থাকে। যোগের পরে যোগ ধরে শিকারীরা এইরকম বনের ভিতরে কাজ করে যাচ্ছে। তবে বনের ভিতরে এইরকম কিছু পশু পাখি রয়েছে যারা আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষায় সাহায্য করে থাকে। আমাদের উচিত এইরকম বন জঙ্গলকে টিকিয়ে রাখা। হেই দেখতে পাচ্ছেন, আমি বেরোনোর পথ খুঁজে পেয়েছি। তবে বনের এই সরু রাস্তা ধরে হেঁটে এসে অবশেষে আমি বেরোনোর পথ খুঁজে পেয়েছি। এতক্ষণ আমি বনিয়র জঙ্গলে যা খুঁজেছি অবশেষে তা দেখতে পেয়েছি, মানুষের বসতি। এইরকম বন্য পরিবেশের ভিতরে আপনাকে টিকে থাকার জন্য কখনই হাল ছাড়লে চলবে না। এটাই আমার বেরোনোর পথ। তো অবশেষে আমি বাড়ি ফিরে যাচ্ছি। টাটা। বনিয়র চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর আমার তরস হয়েছে না। আরো বিস্তার জানতে অনুসরণ করে রাখুন নট ব্লগ ফেসবুক পেজ এবং নট এলিজেবল ইউটিউব চ্যানেল। ম্যান ভার্সেস ওয়াইল্ড।